নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। তো এমনই কিন্তু নিউজ আসছে যেখানে বলা হচ্ছে অষ্টম বেতন কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর কম হতে পারে। সেই সঙ্গে দেখব ষষ্ঠ এবং সপ্তম কমিশনে কি হয়েছিল। সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এই সমস্ত ইনফরমেশান ইন্টারনেট এবং বিভিন্ন নিউজ আউটলেট থেকে সংগ্রহ করা হয়েছে। তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট এবং নিজে একবার রিসার্চ করে নেবেন। তো দেখুন, চলতি বছরের জানুয়ারি মাসে মোদী সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে। লক্ষ্য একটাই, দেশের কোটি কোটি সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বেতন এবং পেনশন বাড়ানো। তবে এই ঘোষণার পর শুরু হয় জল্পনা। এই কমিশনে কি আগের মতোই 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর থাকবে নাকি এবার বাড়বে? তো এর আগে জেনে নিই ফিটমেন্ট ফ্যাক্টর কী। দেখুন, সরকারি কর্মীদের বেতন নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর বিরাট ভূমিকা রাখে। জানা যাচ্ছে, বেতন নির্ধারণের সময় যে গুণফল ব্যবহার করা হয় তাকেই ফিটমেন্ট ফ্যাক্টর বলা হয়। সেই সূত্র ধরে সপ্তম বেতন কমিশনের এই ফিটমেন্ট ফ্যাক্টরের হার ছিল 2.57, অর্থাৎ সর্বনিম্ন মূল বেতন 7,000 টাকা থেকে 1 লাফে 18,000 টাকা হয়েছিল। তাহলে নতুন দাবি কেন উঠছে? NCJCM যারা সরকারি কর্মচারীদের পক্ষে সরকারের সঙ্গে আলোচনা করে, তারা এবার 2.57-এর বেশি ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি তুলেছে। তারা মনে করছে বর্তমানে যে জিনিসের বাজার দর এবং জীবনযাত্রার যে খরচ, তাতে এই সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর যথেষ্ট নয়। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে NCJCM সরকারের কাছে 15টি দাবি জমা দেয়। আর তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেতন, ভাতা এবং পেনশনের পরিমাণ বাড়ানো, গ্রামীণ ডাক সেবক সহ বিভিন্ন কর্মীদের অন্তর্ভুক্তি করা, ন্যূনতম বেতন নির্ধারণের ক্ষেত্রে ভারতীয় শ্রম ও সম্মেলনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। তো সরকার কী বলছে জেনে নিই। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর দাবি জানিয়ে আসছে। তবে বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে সরকার হয়তো এবার 1.92-এর আশেপাশে ফিটমেন্ট ফ্যাক্টর রাখতে পারে। তবে এই সামান্য ফিটমেন্ট ফ্যাক্টর রাখলে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা যে হতাশ হবে তা বলার অপেক্ষা রাখে না। তো ষষ্ঠ সপ্তম বেতন কমিশনে কি হয়েছিল দেখে নিই। জানিয়ে রাখি, 2008 সালে ষষ্ঠ বেতন কমিশনে কর্মচারীরা ন্যূনতম বেতন 10,000 টাকা চেয়েছিলেন, কিন্তু কমিশন মনে করেছিল এই দাবি পূরণ করা সম্ভব নয়। কমিশন 5,479 টাকা মূল বেতন নির্ধারণ করেছিল, তবে তা পরবর্তীতে বাড়িয়ে 7,000 টাকা হয়েছিল। এদিকে সপ্তম বেতন কমিশন অর্থাৎ 2015 সালে কর্মচারীরা দাবি করেছিল 26,000 টাকার ন্যূনতম বেতন, যা প্রায় এক ধাক্কায় 3.7 গুণ বৃদ্ধি। তবে কমিশন এই দাবি না মেনে তখন 18,000 টাকার ন্যূনতম বেতন নির্ধারণ করেছিল এবং ফিটমেন্ট ফ্যাক্টর করেছিল 2.57। তবে এবার দেশজুড়ে যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের অবস্থা যথেষ্ট সংকটজনক। জীবনযাত্রার মান যে হারে বাড়ছে সেই অনুপাতে বেতন বাড়েনি। আর এই অবস্থায় কর্মচারীরা চাইছে ফিটমেন্ট ফ্যাক্টর কিছুটা বাড়িয়ে বেতন বৃদ্ধি করা হোক। এখন দেখার কেন্দ্র সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।